রাবণ কর্তৃক কুবেরের সেনাপতি পরাজয়। আর সসৈন্যে তারা রাবণ গর হইল পার কৈলাস পর্বতে উঠি করে মার মার গো করে মার মার দূত গিয়া কহিল কুবের বরাবর জুঝিবারে আইল রাবণ নিশাচর গো রাবণ নিশাচর আর 30 কোটি যক্ষে কুবের পাঠাইল রোষে লাগিল বিষম যুদ্ধ যক্ষ রাক্ষসে গো যক্ষ রাক্ষসে রাক্ষস বরিষে বানর যক্ষের উপরে জাঠা জাঠে সেল সুল মুসল মধুবরে গো মুসল মধুবরে পলায় সকাল যক্ষ রাক্ষসের ডরে রাবণের যুদ্ধে কেহ সহিতে না পারে গো সহিতে না পারে যতনা সবকে একদম বাছা রাবণে কামার ফুটাই দেন যে সহনা পারি সব করা আর যক্ষের উপরে করে বান বরিশাল পলায় সকল যক্ষ নাহি রহে রণ গো নাহি সহে রণ জগ বৃদ্ধ নামে কুবের সেনাপতি যুঝিতে কুবের তারে দিল অনুমতি গো দিল অনুমতি বিষ্ণু চক্র সমানতা হার চক্রে ধার রাক্ষস উপরে করে বানবরে সন বানবরে সন কে দের কালা হাত দেখাবেন নাকি অবিপ্র একটা দূত রেলে সেইটা যখন পাঠালে তখন চক্র মানে চক্রগুলো ওপর অস্ত্রগুলা ধারালো ধারালো সেইগুলা রাক্ষসরাগ উপর লাগলো তখন নিচে একটা ধরা ওটা ওটা আর চক্রাঘাতে কাতর হইলা মহাদর রুশিল রাবণ রাজা লঙ্কার ভিতর গো লঙ্কার ভিতর ঈশ্বর গে ঈশ্বর গো মাধব যখন ওরা করেকটা যেটা সেনাপতি সেটা পেছুয়া লাগ তখন রাবণ রাজা গেল আর কপেতে রাবণ করে বান বরিশাল ভঙ্গ দিল জগ বৃদ্ধ নাহি সহে রণ গো নাহি সহে রণ তো বুড়া ঠেড়া যক্ষক যেগুলা ঠিক সেগুলা রাবণের পাশে বাবু আর কেউ ঠরে পার হতো না আরে পলাইয়া যায় তবে আউ আসের ঘরে
দারির নিকটে রহে কপাটের আড়ে কপাটের আড়ে। পাড়া তো কোনো হুশ থাকে এমনি বুঝে করা গাছ জালে লিগে কিনা করো অতন কপাট একর কোনায় লুকাই লেকে আর থাকো আরে রথ হইতে রাবণ পড়িল দিয়ালম সর্পেরে ধরিতে যেন গরুরের ঝম্প গরুরের ঝম্প। রাবণ যত্ন এখন রথে যাকে এলে যখন ভুঁয়ে নাভি গেলা তো জানবে সর্পকে সেই ঝপটের জন্য গরুরে যেসব ঝাঁপতে সেই মতন রাবণ রথ থেকে নাভি গেলা। এ থা বগে এ থা এটা দার পাল রূপে সূর্য আছেন দুয়ারে রাখিলা কপাট দিয়া রাবণের ডরে গো রাবণের ডরে। সূর্যদেবকে সিকিউরিটি রাখলায় ওকে দুয়ারি রাখলা তখন কিনা গেলা কপাট দিলে কি আরো রাখে লুকায় রাখলেন। আরে কুপিল রাবণ রাজা বলে মহাবলে পুরীর ভিতরে যায় করে ঠেলা ঠেলি গো করে ঠেলা ঠেলি। রাবণ রাজা তো ঢুকে গেলা ঠেলা ঠেলি কে আর গড়কে সেই গাগুরকে ঠেলা ঠেলি করে শুরু করলা। আরে পাথরের কপাট তুলিয়া একটানে কপেদার পাল রাবণের শিরে হানে গো রাবণের শিরে হানে। সেই গিলাকে একটানে উপড়াই লেলে রাবণ আর কিনা গেলে ওপর দাড়িগণকে সেই কপাটে মানে পাথরের কপাটেই তারাকে ছেঁচে লাগলো। আরে রক্তে রাঙা হয়ে পড়ে রাজা দশানন ভাগ্যতে রহিল প্রাণ না হইল মরণ না হইল মরণ। চতুর্দিকে রক্ত বাইরে লাগলো রাবণ তো মনে মনে কে বাবা আটটু কইলেই মর এরকম জানি পাওলা। আর সে পাথর তুলে রাবণ দ্বার পাল স্থানে পড়িল সে দ্বার পাল পাথর চাপনে গো পাথর চাপনে। অস্থির করলেন বাবু কপাটে চাপনে আঙ্গুরটি দিয়ে দিন বাবু। দ্বার পাল চেতন কুবের চিন্তিত সেনাপতি মণি ভদ্রে ডাকিল তরিত গো ডাকিল তরিত। কুবের তো চিন্তিত হলো তখন সেনভদ্র কিনা গেলে ওকে রাগে গেলে ডাক মণিভদ্র মণিভদ্র। আরে মণিভদ্র শুন প্রধান সেনাপতি আজিকার যুদ্ধে তুমি হৌগিয়া কৃতি গো হৌগিয়া কৃতি। মণিভদ্রকে ডাকিলে কে আর কুবেরকে তাহলে আজকে সেনাপতিটা তয়ে সাজিয়া। আরে বাছে নাটক কর সতর সাজন হাতে গলে বাঁধে আনো লঙ্কার রাবণ গো লঙ্কার রাবণ। যাও কেক দেরি করিস না হাতে গলে বাঁধে লিয়ে লঙ্কা রাবণকে আমার পাশকে নিয়ে আয়। আরে দিলা কদন যখ
বহু সেনাপতি 24 কোটি সেনা দিল তাহার সংহতি গো তাহার সংহতি মনে ভদ্র আছেন 24 কোটি সেনা দিলে লয়ে আবে কট সৈন্য মণি ভদ্র নড়ে গর্জিয়া কাটক চলে মহাশব্দ করে গো মহাশব্দ করে মণি ভদ্র এসে করে বানবরী সন চারিদিকে ভঙ্গ দিল নিশাচর গণ নিশাচর গণ রাবণের সেনাপতি যতেক প্রধান যখ কটক বিন্ধ্যা ছাড়িছে খান খান গো করিছে খান খান নানা অস্ত্র রাক্ষস ফেলায় চারিদিতে ভঙ্গ দিল যক্ষ গণ না পারে সহিতে গো না পারে সহিতে আর উত্তর রড়ে পলাইলা উভর রড়ে নাকি আরে উভর রড়ে পলাইলা আউদর চুনি দেখিরু আর দেখিয়া রসিল মনে ভদ্র মহাবলী গো মনি ভদ্র মহাবলী আরে মনি ভদ্রে দেখিয়া রাক্ষস ভাগে কবরে ডরে ওঠে মনি ভদ্রকে দেখিলে কে রাক্ষসের সেনাও ডরে টাপা ঢাক করে দেখা হাতে রে আর দেখিয়া রসিল রাবণ লঙ্কার ঈশ্বরে গো লঙ্কার ঈশ্বরে মনি কোন রে ওটা যেটি ওটা বললে নারী মণি ভদ্র সানা দুই জনের গদাতে মণি ভদ্র ভাই ততক্ষণ ভাই ততক্ষণ আর 10 জন পর্বত নীল বায়ু হরে গর্জিয়া পর্বত হানে রাবণের শিরে গো রাবণের শিরে আরে রাবণ মারিল মারিল বাণ তিল আকাশে সেই বাণ মণি ভদ্র গিলিলে গ্রাসে গো গিলিলে গ্রাসে মণি ভদ্র মুখ দেখি রুষিল রাবণ কুড়ি হাতে চাপি তার বধিল জীবন গো বধিল জীবন মণি ভদ্র পড়িল রাক্ষস গণ হাসে আর কুবেরের ভগন দূত কহে ঊর্ধ্ব শ্বাসে গো কহে ঊর্ধ্ব শ্বাসে জয় শ্রীরাম মনি ভদ্র গেলা তখন এই দাঁত দিকে যাইলে ভগনাথ যাইলে কুবেরকে জানা হলো।